দর্শক স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তায়। সাথে আছি আমি মোহাম্মদ তৈবুর রহমান অপু। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী বাড্ডা এলাকায় সুবস্ত মার্কেটের সামনে। আর একটু পরেই কিন্তু ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম কিন্তু এই সুবস্ত মার্কেটের মানুষদের সাথে কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করতে আসবেন। আর সেজন্যই তাদের নেতাকর্মীরা তার নেতার অপেক্ষায় কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন টানা 17 দিনের মতো আজকে কিন্তু পরিচালনা হচ্ছে, তারপরেও কিন্তু তার নেতাকর্মীদের চোখে মুখে কিন্তু কোনো ক্লান্তির ছোঁয়া নেই। উনি তো এখন ঢুকতে পারবে না। আচ্ছা ভাই, আমি কিন্তু জানি না এই জায়গা রোড ম্যাপ নাই, উনি ভিতরে এলাকার প্রধান সমস্যা ঠিকমতো রাস্তা না থাকা এবং জলাবদ্ধতা, এবং এই সংকটগুলো অতীতে কেন সমাধান হয় না আমরা এটা মানুষকে বুঝাচ্ছি যে যারা জনপ্রতিনিধি ছিল তারা আসলে সততার সাথে তার কাজটি করে নাই। এবার যদি মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে তাহলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। আমরা সেই নাগরিক জীবনের যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধানের প্রস্তুত। আমরা তো সৌহার্দ্যপূর্ণ অবস্থা চাই, সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা ছাড় দিয়ে চলতেছি। পরোক্ষ বাধা তৈরি করা হচ্ছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। হয়তো সরাসরি আমাকে বাধা দিচ্ছে না, কিন্তু এক ধরনের কিন্তু চাপা ভয় তৈরি হয়েছে এবং এটার কারণে কি নির্বাচনের দিন নিয়ে শঙ্কাও আছে যে নির্বাচনের দিনে ঠিকমতো ভোট দিতে পারবে কিনা যারা সাধারণ ভোটাররা রয়েছে। আমরা তাদেরকে আস্থা দিচ্ছি যে তাদের নিরাপদ পরিবেশ আমরা তৈরি করব, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বটা আমরা নিব এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার উপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আমরা অন্তত 3বার লিখিত অভিযোগ দিয়েছি আমরা, কিন্তু কোনো অভিযোগই ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এসি তো প্রথম থেকেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আপনারা জেনে থাকবেন যে গণভোটের প্রচারণার জন্য আমাকে শোকজ করা হয়েছিল, আর যিনি এখানে প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ক্রমাগত আচরণবিধি ভেঙে চলছেন। তারা যে ফ্যামিলি কার্ড বা কার্ডের কথা বলে সেই কার্ড দিয়ে কিন্তু তারা এখনই প্রকাশ্যে অথবা গোপনে তারা দিচ্ছে। ইলেকশন কমিশনের আইন অনুযায়ী কিন্তু নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো পণ্য সামগ্রী আপনি কাউকে দিতে পারেন না। দর্শক আপনারা কিন্তু এত সময় দেখেছেন নাহিদ ইসলাম কিন্তু সুবস্ত বাজার এলাকায় গণসংযোগ করেছেন, প্রতিটি দোকানে দোকানে গিয়েছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন, গিয়ে কিন্তু তিনি সালাম বিনিময় করেছেন। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যদি তিনি নির্বাচিত হন তাহলে এলাকায় যানজট সমস্যা, পানি, গ্যাস যত সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা, সব সমস্যা কিন্তু তিনি সমাধান করবেন। তো এই ছিল রাজধানীর সুবস্ত বাজার এলাকা থেকে আমার সর্বশেষ খবর। মোহাম্মদ তৈবুর রহমান অপু, বিপ্লবী বার্তা, ঢাকা।